প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের আরও একটি ক্লাস নেব আমরা। আমি ক্লাস নিতে যাচ্ছি। আজকে হবে ক্লাস নাম্বার 6, ক্লাস নাম্বার 6। তো বোর্ডে যে সমস্ত অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দেওয়া আছে আমরা সেগুলো করব। তার আগে আমি একটি শর্টকাট একটি চার্ট তোমাদেরকে দেখাবো। এই চার্টটি তোমাদের খাতায় লিখে রেখো। চার্টটি লিখে রাখলে তোমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। সেটি হচ্ছে এরকম: অ্যাক্টিভ, প্যাসিভ। এই চার্টটি হলো ভার্বের চার্ট। ধরো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সংক্ষেপে লিখলাম। ভার্বটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব হিসেবে আসবে। প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। প্যাসিভ ভয়েসে টু বি বা অক্সিলারি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অর্থাৎ প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বের রূপটি কি বলবে সেটি হচ্ছে বিষয়। তাহলে দেখো, প্যাসিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর বসে। এই এম ইজ আর এটি বসে পার্সন এবং কি নাম্বার অনুসারে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখো, আমি ইনডিফিনিটকে সংক্ষেপে আইএনডি দিয়ে বোঝাচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটি কি হবে? ওয়াজ অথবা ওয়্যার। কেমন? ওয়াজ অথবা ওয়্যার। ফিউচার ইনডেফিনিট টেন্সে ভার্বটি কি হবে দেখো? শ্যাল অথবা উইল, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি। পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ইনডেফিনিট টেন্সে এরকম হবে। কেমন? এই চারটি আমাদের খুবই দরকার। কন্টিনিউয়াস টেন্সে দেখো, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস আমি সংক্ষেপে লিখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের রূপটা কি হবে দেখো? এখানে বসছে হলো এম ইজ আর, এখানে এম ইজ আর এর সাথে বিং যুক্ত হবে। এম ইজ আর এর সাথে এখানে হবে বিং যুক্ত, এম ইজ আর, এদের সাথে অতিরিক্ত যোগ হবে বিং, বিই আইএনজি, অর্থাৎ প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের সাথে বিং যুক্ত হবে। কেমন? বিং বসে। তাহলে এম ইজ আর এর সাথে বিং হবে, অর্থাৎ এম বিং, ইজ বিং অথবা আর বিং হবে। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস বেলায় এম ইজ আর এটা তো থাকে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসে। তারপরে দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় হবে কি? এখানে ছিল ওয়াজ বা ওয়্যার, তাহলে এই ওয়াজ বা ওয়্যারের সাথে বিং যুক্ত হবে অতিরিক্ত। ওয়াজ অথবা ওয়্যার এদের সাথে যুক্ত হবে বিং, বিই আইএনজি, বিং বসে। তারপরে দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেলায় এখানে ছিল শ্যাল বা উইলের সাথে বি। তাহলে এখানে লিখছি আমরা দেখো, শ্যাল অথবা উইল, তারপরে ব্র্যাকেট দিয়ে লিখলাম বি। অর্থাৎ আমাদের কি ফিউচার ইনডেফিনিট টেন্সে বলে প্যাসিভ ভয়েসে ছিল শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বির সাথে আরো যোগ হবে কি? প্লাস বিং, এর সাথে আরো আরেকটা বিং। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রতিটি কন্টিনিউয়াস টেন্সের বেলায় ইনডেফিনিট টেন্সের সাথে যেই সাহায্যকারী ভার্বগুলো ছিল সেগুলোই থাকবে, অতিরিক্ত প্রত্যেকের সাথে আসবে বিং। লক্ষ্য করো, প্রত্যেকের সাথে বিং আসবে। এটি কিন্তু বুঝলে মনে রাখা সহজ, বুঝতে পারলে মনে রাখা সহজ। আমি এরপরে যাব পারফেক্ট টেন্সে।
কেমন পারফেক্ট টেন্সে যাব। আমরা অর্থাৎ সাধারণত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়, অর্থাৎ তিন দিনকে নটি টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করে থাকি সাধারণত। সেই জন্য ভার্বটি এভাবে দেখা হচ্ছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট, এই ছকটি ভালো করে মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্টের বেলায় অর্থাৎ ভার্বটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থেকে অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার উপায় কি? হ্যাভ বা হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ থাকে। তাহলে দেখো এখানে আসবে হলো হ্যাভ অথবা অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ থাকে সাবজেক্টের পরে, আর মূল ভার্বের হয় পাস্ট পার্টিসিপল। এখানে হ্যাভ হ্যাজের সাথে দুইটার যে কোনোটার সাথে বিন যুক্ত, বি ডাবল ই এন, এটা উচ্চারণ হবে বিন। আগেরটা ছিল বিং, এগুলো উচ্চারণ হচ্ছে এটা বিং। এটা উচ্চারণ আমরা বলতে বয় রস্বইকার অনুস্বার বিং উচ্চারণ। আর এখানে হবে বি ডাবল এন বিন, বি ডাবল এন বিন, বিং আর বিন। লক্ষ্য করতে হবে জিনিসটা। পাস্ট পারফেক্টের বেলায় কি হবে? ভার্বটা পাস্ট পারফেক্টে একটা সাবজেক্টের পরে হ্যাড বসে, পাস্ট পারফেক্টের সাবজেক্টের পর হ্যাড বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। এটা হলো পাস্ট পারফেক্টের ভার্বের গঠন। তো এটার সাথে ওই যে বিন যুক্ত হবে এখানেও, অর্থাৎ সব পারফেক্ট টেন্সের সাথে অতিরিক্ত বিন যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। ফিউচার পারফেক্ট এর ভার্বের বেলায়ও একই এরকম। ফিউচার পারফেক্টের ভার্বটা কেমন? আমরা এটি মুছে ফেলি। ফিউচার পারফেক্টের বেলায় শ্যাল অথবা উইল এই দুটার যে কোনোটার সাথে সাবজেক্ট ফার্স্ট পার্সন সাধারণত শ্যাল বসে, সেকেন্ড এবং থার্ড পার্সনের বেলায় সাধারণ নিয়মে উইল বসে। তো এই শ্যাল উইলের সাথে হ্যাভ থাকে পারফেক্ট টেন্সে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। এইখানে প্যাসিভ ভয়েসের বেলায় শ্যাল বা উইল হ্যাভের সাথে অতিরিক্ত ওই যেরকম বিন, এখানেও বিন আর বি ডাবল এন বিন, হ্যাঁ বিন বসে। এটা বসে কি বিন, আমি লিখলাম বসে বসে বসে। এই ছকটা আমাদের জানা খুবই জরুরি। কেমন? এই ছক মনে না থাকলে কিন্তু প্যাসিভ ভয়েস করা যাবে না। আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভের বেলায় উল্টোটা করতে হবে। এবার দেখো এটা মুছলাম আমি, হ্যাঁ এটা মুছে ফেললাম। তাহলে আমরা এটা মুছে ফেললাম। হ্যাঁ তোমরা হয়তো তুলে ফেলছো ইতিমধ্যেই। তোমরা লাইভ ক্লাসে যে পরবর্তীতে এই ক্লাসটি দেখে নিলে সবচেয়ে ভালো হবে, কারণ লাইভ ক্লাসে সবাই আমাদের সময় দেখো না। তবে যারা দেখবে অবশ্যই, বিশেষ করে আব্দুল সোবহান মডেল হাই স্কুলের ছাত্রছাত্রীকে অনুরোধ করবো যে তোমরা লাইক দিবে অথবা ভিউ দিবে, ঠিক আছে? কারণ আমাদের এটা হিসাবে আসবে, হিসাবে আনতে হবে, এটা খেয়াল রাখবে। তো দেখো এখন আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করবো? নেগেটিভ সেন্টেন্সের বেলায় দেখো নেগেটিভ সেন্টেন্স না বোধকে বলে কি হবে? যদি এটা প্রেজেন্ট পারফেক্ট থাকে, সাধারণত নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হ্যাঁ নেগেটিভ না বোধক নেগেটিভের বেলায় কি হবে এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে যদি আমাদের এখানে যদি ডু নট অথবা অ্যাক্টিভ ভয়েসে ডু নট বা ডাজ নট থাকে, তাহলে প্যাসিভে কি হবে খেয়াল করো। প্যাসিভে এম, ইজ অথবা আর, এই তিনটি যে দেখিয়েছি আমরা আগে, এর সাথে খালি অতিরিক্ত একটা নট আসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় আমরা দেখবো যে নেগেটিভে, কেমন নেগেটিভে একটাই বসে, ডিড নট থাকে। অ্যাক্টিভ ভয়েসে
অ্যাক্টিভ ভয়েস যদি ডিড নট থাকে তাহলে প্যাসিভে ওয়াজ নট বা ওয়্যার নট আসবে। প্যাসিভে আগে ছিল ওয়াজ, অ্যাফার্মেটিভ সেন্সে ছিল ওয়াজ ওয়্যার, এখানে হবে ওয়াজ বা ওয়্যারের সাথে একটা নট বলবে, সাহায্যকারী পার্ট। এই হচ্ছে বিষয়। আর অন্যান্যগুলো খুব একটা নেগেটিভ সেন্টেন্স থাকে না। হ্যাঁ, তারপর আমি দেখাই ফিউচারে একটা দেখাই। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা জানি এখানে শ্যাল অথবা উইলের অ্যাক্টিভ ভয়েসে শ্যাল অথবা উইলের সাথে যদি নট থাকে, প্যাসিভে কি হবে? শ্যাল অথবা উইল নট বলবে, তার সাথে বি বলবে, অর্থাৎ শ্যাল নট বি অথবা উইল নট বি প্যাসিভ ভয়েস হবে। কেমন? কন্টিনিউয়াস টেন্সে খুব একটা নেগেটিভ থাকে না, তারপরও দেখাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি এম ইজ আর থাকে, আর কি থাকে, আর মূল ভাবের সাথে আইএনজি যুক্ত থাকে, ভি প্লাস আইএনজি, এই ফর্মটা থাকে। কেমন? প্যাসিভে কি হবে? প্যাসিভে এম ইজ আর নট বিং। এই চার্টটি কিন্তু নেগেটিভ চার্ট বইতে খুব একটা দেখানো থাকে না, সব বইতে। কাজে এটা লিখে রাখাটাও আমি মনে করি যে খুব প্রয়োজন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় দেখো, পাস্ট কন্টিনিউয়াসের বেলায় ওয়াজ বা ওয়্যার, এখানে একটু ভুল হয়ে গেল। এমিজারের সাথে যদি এখানে নট থাকে, অর্থাৎ এমিজারের সাথে এম ইজ আর এর পরে যদি নট থাকে, তারপর মূল ভাবের সাথে আইএনজি থাকবে, এই সাহায্যকারী ভার্বগুলো থাকলে এম ইজ আর সাথে নটের সাথে বিং করবে একটা অতিরিক্ত। আচ্ছা, ওয়াজ বা ওয়্যারের সাথে এখানে যদি নট থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কেমন? তাহলে এখানে হবে ওয়াজ অথবা ওয়্যার নট বিং, বিই আইএনজি, বিং। হ্যাঁ, এরকম থাকবে। সাধারণত এই তিনটার বেলায় নেগেটিভ হয় বেশি, কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস খুব বেশি থাকে না, তারপর আমি দেখালাম। তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় নেগেটিভ থাকতে পারে। উপরেগুলো তোমরা তোলো, আমি তারপরে দেখাচ্ছি। আর নিচে লিখবো না, নিচে লিখলে হয়তো দেখা যাবে কিনা, দেখা যাবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের নেগেটিভ সেন্টেন্সের বেলায় কিন্তু এইরকম চেহারা থাকলে তার বেলায় সাহায্যকারী ভার্ব বলবে এরকম। ডু নট, ডাজ নট থাকলে এম ইজ আর যে কোনো একটার সাথে নট বলবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ডিড নট থাকলে ওয়াজ বা ওয়্যারের সাথে নট আসবে সাহায্যকারী ভার্ব হিসেবে। তারপরে প্যাসিভ ভয়েসে আর কি হয়? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ফিউচারে নেগেটিভ শ্যাল বা উইল নট থাকলে শ্যাল বা উইল নট বি। কেমন? কন্টিনিউয়াস টেন্স দেখালাম, এম ইজ আর এর সাথে নট থাকে, অর্থাৎ এম নট, ইজ নট, আর নট, এরকম থাকলে এম নট, ইজ নট অথবা আর নট থাকলে এম ইজ আর, যেগুলো নটের সাথে প্রত্যেকটা বিং আসবে, অর্থাৎ এম নট বিং অথবা ইজ নট বিং অথবা আর নট বিং, এরকম হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বা ওয়্যারের সাথে নট থাকে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের বেলায় ওয়াজ বা ওয়্যার নটের সাথে বিং হবে, অর্থাৎ ওয়াজ নট বিং অথবা ওয়্যার নট বিং। তো ফিউচারটা দেখে আমরা উপরেটা মুছে ফেলি। আমি উপরেটা মুছলাম। আমরা ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ নেগেটিভ সেন্টেন্সে কিভাবে দেখি। ফিউচার কন্টিনিউয়াস আমরা জানি এখানে যে ফিউচার কন্টিনিউয়াস শ্যাল অথবা উইল এর সাথে বি থাকবে,
আরেকটা বলবে নট, শ্যাল, হ্যাঁ শ্যাল বি, শ্যাল বি না, এখানে এখানে হবে এরকম, শ্যাল বি নট হবে না, শ্যাল নট বি হবে। এখানে হবে এরকম, যদি এর সাথে যদি বি থাকে তাহলে প্যাসিভে যে হবে এরকম, শ্যাল, তারপরে বলবে নট, শ্যাল নট অথবা উইল নট, এই দুইটা নট মাঝখানে আসবে, তারপরে বলবে বি, শ্যাল নট বি, তারপরে বলবে বি, এরপরে বলবে হলো আবার কি বি প্লাস বি। অর্থাৎ শ্যাল নট বি বিং, উইল নট বি বিং, এটি খুব বেশি একটা থাকে না। এবার পারফেক্ট টেন্সে দেখেন নেগেটিভ সেন্টেন্স কেমন হবে পারফেক্ট টেন্সে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যদি পারফেক্ট টেন্সের সেন্টেন্স থাকে নেগেটিভ, তাহলে সেটা আমরা কিভাবে করব? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভে হ্যাভ অথবা হ্যাজ নট থাকলে এখানে কি হবে দেখো, প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব না সাহায্যকারী ভার্ব কি হবে তাহলে, হ্যাভ নট অথবা হ্যাজ নট, সাথে বিন, বি ডাবল ই এন, বিন, এটি হবে। এটি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এটি থাকে। পাস্ট পারফেক্ট খুব বেশি একটা থাকে না, তবে ফর্মটা জেনে রাখা ভালো। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট একটাই, এখানে হ্যাড নট, হ্যাড নট থাকবে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস যদি হ্যাড নট থাকে এবং এরপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল থাকে। প্যাসিভের বেলায় হ্যাড নট, এই যে এরকমই হ্যাড নট বিন, এখানে যদি দুইটা ফর্ম হ্যাভ হ্যাজ নট, এখানে একটাই হ্যাড নট তারপর বিন। ফিউচারের বেলায় এটি খুব একটা থাকে না, রেয়ার, তারপর আমি দেখাচ্ছি ফর্মটা। ফিউচার পারফেক্টে নেগেটিভ সেন্টেন্সে, এটা কি সবই হলো নেগেটিভ ফর্ম, সবগুলো হলো নেগেটিভ ফর্ম। তাহলে দেখো ফিউচার পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বা উইল হ্যাভ নট, নেগেটিভ এরকম থাকলে। প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব আসবে এরকমই আগের মতোই। এখানে দেখো শ্যাল অথবা উইল হ্যাভ নট, শ্যাল অথবা উইল হ্যাভ নট, এর সাথে এই অতিরিক্ত কি আসবে, এই বিন আসবে, সাথে আসবে বিন, বি ডাবল ই এন, বিন। সাধারণত এটি খুব বেশি থাকে না, এখানে এটি বেশি থাকে। কন্টিনিউয়াস টেন্সে কিছু নেগেটিভ থাকে, আর বেশি কি প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স বেশি থাকে। তো এই ছিল হলো উল্টোটা। আগের যে চারটি দেখেছে সেটা ছিল কি সবই হা বোধক বাক্যের, এগুলো হলো না বোধক বাক্যের বেলায় প্যাসিভ ভয়েসে, হ্যাঁ এইটি কিন্তু, এই চারটি কিন্তু বইতে নাই। এটি তোমাদের ওই আমরা সাধারণত কি হা বোধক বাক্যের যে চারটি দেখিয়েছি সেই চার্টের সাথে নট যোগ করে দেখাই। আমি পুরোটাই চার্ট করে দিলাম তোমাদের সুবিধার্থে। এবার মোডাল ভার্বের সাথে কিভাবে হবে? মোডাল ভার্ব যদি থাকে, অ্যাক্টিভ ভয়েস যদি দেখো মোডাল ভার্ব থাকে, অ্যাক্টিভ ভয়েসে মোডাল যদি থাকে, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড তো আগে চলে গেছে, শ্যাল চলে গেছে, উইলও চলে গেছে, শুড উড দেখাই, শুড অথবা উড, শুড উড, মাস্ট,
অট টু, অট টু দিয়ে তোমাদের দেখিয়েছি, তারপর আবার চারটাকে দেখে অট টু অথবা হ্যাভ, হ্যাভ টু, এরকমও যদি থাকে, এই সবগুলোই আসবে মোডালের, এদের প্রত্যেকটির সাথে অতিরিক্ত এগুলোই আবার আসবে ক্যান, কুড, মে, মাইট, মে, মাইট, তারপরে শুড, উড, শুড, উড, মাস্ট, অথবা এই যে অট, অট টু বা হ্যাভ টু যাই বলি, অট টু, অট টু অথবা হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাড টু, প্রত্যেকটি এদের এদের প্রত্যেকটি ফর্মের সাথে প্যাসিভে কি আসবে, একটি অতিরিক্ত একটি আসবে বি, ক্যান বি, উড বি, শুড বি, উড বি, কেমন, মাস্ট বি, অট টু বি, হ্যাভ টু বি, ইউজ টু বি ইত্যাদি আসবে। ইউজ টু থাকলে ইউজ টু বি, যদি আমরা ইউজ টু থাকে, এখানে একটি সেন্টেন্স দেখে ইউজ টু, ইউজড অতীতের অভ্যাসগত কাজ বলতে ইউজ টু, এটি ইউজ টু যদি থাকে তাহলে এখানেও কি এই ইউজড টু বি, সবগুলোর সাথে প্যাসিভের বেলায় অতিরিক্ত খালি একটা বি যোগ হবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু প্যাসিভ ভয়েসে কি আসে, বি বসে। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য প্যাসিভ ভয়েসে বি আসে, এটা মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলাও কি আদেশসূচক বাক্যের বেলা বি বসে, এটা আমরা আগে আলোচনা করেছি। যা ছকটি এটা তোমাদের বোঝার সুবিধাতে দিলাম, এই ছকটি মনে রাখবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে প্রোনাউনগুলো যদি থাকে তাহলে কি হবে, প্রোনাউনগুলো রূপগুলো কি হয়। আমি এটা মুছে ফেললাম। অ্যাক্টিভ ভয়েসে প্রোনাউনগুলো সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট কেমন, পার্সোনাল প্রোনাউনগুলো যদি থাকে অর্থাৎ ফার্স্ট পারসনে আই অথবা উই থাকলে প্যাসিভে যে হবে কি বাই, মি অথবা আস। ফার্স্ট পারসনে যদি সাবজেক্ট থাকে, সেকেন্ড পারসনের বেলায় সাধারণত ইউ, ইউ থাকলে প্যাসিভে কি বাই ইউই বলবে এখানে। তারপরে থার্ড পারসনে হি অথবা সি যদি থাকে সাবজেক্ট, তাহলে এখানে কি বাই, হিম অথবা হার। দে থাকলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট দে থাকে, প্যাসিভে যে কি হবে বাই দেম। কিন্তু কোনো নাউন যদি থাকে, এই নাউন কিন্তু চেঞ্জ হয় না। যদি এখানে কোনো নাম থাকে, নাউন থাকে, যেমন ধরো সাবিনা, অথবা থাকলো দ্য বয়, এরকম থাকলো দ্য বয়, এটিও নাউন, কমন নাউন। অথবা ধরো রইল দ্য বার্ড, সাবজেক্ট হিসেবে কোনো নাউন থাকলো দ্য বার্ড, প্রাণীর নাম বা পাখির নাম। এইগুলোর ক্ষেত্রে কি এই নামগুলোই থাকবে, বাইয়ের পরে বাই বলবে, বাইয়ের পরে এই নামগুলোই আসবে, আর কোনো চেঞ্জ হবে না। বাই সাবিনা, বাই সাবিনা, অথবা বাই দ্য বয়, বাই অথবা বাই দ্য বয়, অথবা বাই দ্য বার্ড, দ্য বার্ড, যেভাবে আছে এভাবেই থাকবে। অর্থাৎ এগুলোর কোনো এরকম ফর্ম অবজেক্টিভ ফর্মে নাউনের এরকম পরিবর্তন হয় না। পজিটিভ ফর্মে হয়, কিন্তু অবজেক্টিভ ফর্মে নাউনগুলো নমিনেটিভ কেস, কর্তৃকারক যা থাকে, কর্মকারক অবজেক্টিভ কেসে একই থাকে। এবং প্যাসিভ ভয়েসে কিন্তু পার্সোনাল প্রোনাউনগুলো যেরকম অবজেক্টিভ হয়, কেস হয়, এগুলো চেঞ্জ হয়, কিন্তু নাউনের বেলায় এই চেঞ্জটা হয় না। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটি মুছলা, এটি মুছে দেই। আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যদি প্রশ্নবোধক বাক্য থাকে অর্থাৎ সাবজেক্টে হু থাকে,
হু থাকে, তাহলে প্যাসিভে যে হবে বাই হোম। কেমন? হু থাকতে হবে বাই হোম। অ্যাক্টিভে যদি শুরুতে হু থাকে তাহলে হবে বাই হোম। যদি থাকে এখানে, যদি শুরুতে থাকে হোম থাকে, অ্যাক্টিভে যদি হোম থাকে, তাহলে এখানে আসবে কি? এখানে যদি হোম থাকে তাহলে হোম টু ওয়ান্ট, তাহলে কি হু ইজ ওয়ান্টেড বাই। তাহলে এখানে প্যাসিভের বেলায় আবার উল্টা হবে, হু আসবে। যদি এখানে হুজ, WHOS হুজ থাকে, প্যাসিভে কি হবে? এই হুজই থাকবে, হুজ। প্যাসিভে এরকমই থাকবে, এখানে কিন্তু আর আলাদা সাহায্যকারী ভার্ব থাকছে না, প্যাসিভে এইভাবেই থাকবে। এই ছিল আমাদের, এই চার্টগুলো মনে রাখতে হবে। আমি যে চার্ট দেখালাম এগুলো বইতে আছে, তবে প্যাসিভ ভয়েসে আমি যে নেগেটিভ সেন্টেন্সের চার্টগুলো দেখালাম ওগুলো সব বইতে নাই। তোমরা যদি লিখে রাখতে পারো নোট করে, তাহলে সুবিধা হবে তোমাদের বোঝার ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের জিনিসগুলো, এইগুলোই আমাদের লাগে। আমরা এখন যেগুলো দেখালাম তার দুই একটা নমুনা দেখাই। যেমন ধরো টেন্সের প্রয়োগটা আমি আরেকবার দেখাই। যেমন ধরো অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে হি ওয়াজ writing a composition, সে একটি কম্পোজিশন বা রচনা লিখছিল অ্যাক্টিভ ভয়েসে। তো প্যাসিভ ভয়েসে আমরা প্রয়োগটা দেখাই। আমাদের এই অবজেক্ট হচ্ছে এই কম্পোজিশনটাকে আমরা আগে আনবো, অবজেক্ট আগে চলে আসবে এখানে প্যাসিভ ভয়েসে। তাহলে আ কম্পোজিশন, তাহলে আমরা কি বলছিলাম? প্যাসিভ ভয়েসে চার্টে লেখা ছিল, দেখো ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, এই যে আইএনজিটা এটা উঠে যায়, কি হয়? মূল ভার্বের পাস্ট পার্টে ছিল আ কম্পোজিশন। তাহলে দেখো ওয়াজ এর সাথে বিং আসবে, বিই আইএনজি, ওয়াজ, হ্যাঁ ওয়াজ বিং। এই কম্পোজিশন একটি যেহেতু সিঙ্গুলার নাম্বার, সুতরাং এই কম্পোজিশন ওয়াজ বিং। রাইট ভার্বের পাস্ট পার্টে ছিল রিটেন, WRITEN, এটা রাইটেন বলে অনেকে, আসলে রিটেন। A composition was written, দেখো হি ছিল, হি থাকলে বাই হিম, শি থাকলে হতো বাই হার। কেমন? আমরা আরেকটা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স দেখি। দ্য ওয়ার্কার্স will be repairing the road। আচ্ছা, the workers will be repairing the road, অ্যাক্টিভ ভয়েসের হলো শ্রমিকেরা রাস্তাটি মেরামত করতে থাকবে। আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়ার্কার্স, এই যে উইল বি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, মূল ভার্বের সাথে আইএনজি আছে। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য রোড, তাহলে দেখো প্যাসিভ এর লক্ষ্য করো, দ্য রোড আগে আনলাম, দ্য রোড অবজেক্ট কি হবে? সাবজেক্টের জায়গায় চলে আসবে, আনলাম। শ্যাল বি উইল বি থাকলে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। প্যাসিভ বেলায় কি শ্যাল বি বিং অথবা উইল বি বিং। রোড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আসবে কি উইল বি বিং, BEING, উইল বি বিং। দ্য রোড উইল বি বিং। এই যে আইএনজিটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল হয়ে যায়, ভার্বটা আইএনজি ফর্মটা থাকে না। তাহলে এই আইএনজির কি অবস্থা হবে? সেইটার জন্য এই অতিরিক্ত এটা আসে বিং, BEING। দ্য রোড উইল বি বিং repaired, the road will be being repaired। এখানে লক্ষ্য করো the workers, এটি কিন্তু নাউন এবং কমন নাউন। তাহলে দেখো the road will be being repaired by
দ্য ওয়ার্কার্স। তাহলে কি হলো, আমরা সেই ছড়াটির কথা যদি বলি, অবজেক্ট বেটা হ্যাঁ আগে বসে হি হি করে হাসে, সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পাশে বসে, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়, যে রিপেয়ার্ড হয়েছে পাস্ট পার্টিসিপল, তার আগে এসে ঠেসে বসে টুবি মহাশয়। অর্থাৎ এইটুকু আগে এসে ঠেসে বসে টুবি মহাশয়, যে উইল বি বিং। হ্যাঁ, ছড়াটা মনে রাখতে পারে, চারটা নিয়ম ছড়ার মধ্যে বলা আছে। আবার আমি ছড়াটি রিপিট করছি। অবজেক্ট বেটা আগে বসে হি হি করে হাসে, মানে সে খুশি। সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইয়ের পাশে বসে, মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়, যে পাস্ট পার্টিসিপল রিপেয়ার্ড পাস্ট পার্টিসিপল হয়েছে, তার আগে এসে ঠেসে বসে টুবি মহাশয়, যে উইল বি বিং। চারটা নিয়ম এখানে প্রকাশ পেয়েছে। তো আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখলাম যে কিভাবে হয়। এখন আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিটেন্সের নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে করতে হয় সেটাই দেখব। প্রেজেন্ট পাস্ট ফিউচার নেগেটিভ সেন্টেন্স ও প্রেজেন্ট পাস্ট ফিউচার। যেমন ধরো অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স দেওয়া আছে যে দে ডু নট read newspaper. They do not read newspaper. তারা নিউজপেপার পড়ে না। অ্যাক্টিভ ভয়েসে আছে এটা। প্যাসিভ ভয়েসে আমরা কি করব দেখো, প্যাসিভে আমরা বলেছি ডু নট রিড, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি আছে, এটা আসলে সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট, আমি বোঝার জন্য এই পাশে লিখলাম, সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটেসে। আমরা কি করব, নেগেটিভ আছে সেন্টেন্সে। তাহলে লক্ষ্য করো, অবজেক্ট হচ্ছে আমার কি, দে ডু নট নিউজ পেপার আছে, অবজেক্ট আগে আসবে। নিউজ পেপার ডু নট বা ডাজ নট থাকলে এখানে কি এম নট, ইজ নট বা আর নট আসে। তাহলে এখানে নিউজ পেপার একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ইজ নট নিয়ে আসে, কি নিয়ে আসবো, ইজ নট। নিউজ পেপার ইজ নট, মূল ভার্ব আছে রেড, রিডের পাস্ট টেন্স পাস্ট ভার্ব হলে স্পেলিংটা হচ্ছে গিয়ে একই, রিড আর ইএডি, কিন্তু উচ্চারণ হবে রেড। নিউজপেপার ইজ নট রেড বাই, দে থাকলে হবে দেম, দে থাকলে কি হবে দেম, বাই দেম। এটা আমরা দেখলাম হলো একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স দেখি, হি ডাজ নট টেক টি, হি ডাজ নট টেক টি, সে চা খায় না। ধরো রাতের কথা বলি, হ্যাঁ, হি ডাজ নট টেক টি অ্যাট নাইট, আর একটু বড় করে দিলাম সেন্টেন্সটা, কেমন? এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স সেন্টেন্স। এখানে সাবজেক্ট থার্ড পারসন আছে, সিঙ্গুলার নাম্বার, এই যে ডাজ নট বসছে। হি ডাজ নট টেক টি অ্যাট নাইট, সে রাতে চা খায় না, এই যে লিখলাম। তাহলে দেখো প্যাসিভে আমরা এই নেগেটিভ সেন্টেন্সে কিভাবে করবো, আগে আমার খেয়াল করতে হবে যে আমাদের অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে টি, সে কি খায় না, চা খায় না। টেক টি মানে চা খাওয়া আর কি। তাহলে টি আগে আসবে, টি অবজেক্ট আগে আসলো, টি। ডাজ নট থাকলেও খেয়াল রাখতে হবে এখানে কি টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি এখানে এম নট, ইজ নট বা আর নট, টি বেলা আসবে ইজ নট। টি ইজ নট, টেক হচ্ছে মূল ভার্ব, তা টেকেন, টি ইজ নট টেকেন, টি ইজ নট টেকেন অ্যাট নাইট, টি ইজ নট টেকেন, এই কি এম নট ইজ নট হচ্ছে এখানে কি টেকেন, টি এ কেন, মূল ভার্ব কি হলো পাস্ট পার্টিসিপল। tea is not taken at night by, he থাকলে আসবে him। তাহলে আমরা দেখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে দুইটা নেগেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বসে, যে ব্যবহারগুলো খেয়াল করো, যে চার্ট দিয়েছিলাম এম নট, ইজ নট, আর নট, হ্যাঁ, এখানে ওই যে ইজ নট বসছে, এটা খেয়াল করতে হবে। এবার আমরা পাস্ট ইনডিফিনিটেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখব, দেখে আমরা চলে যাব বোর্ড কোশ্চেনের দিকে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটেন্সে যদি দেখি যে
you did not prepare your homework আমাদের অ্যাক্টিভ একটা সেন্টেন্স হলো আমাদের অ্যাক্টিভ হচ্ছে ডিড নট দিয়ে প্রিপেয়ার মানে তৈরি করা বা প্রস্তুত করা প্রিপেয়ার মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা তাহলে এটা পাস্ট টেন্স নির্দেশ করছে যে ডিড নট দিয়ে তাহলে আমরা প্যাসিভ ভয়েসে টু বি ভার্ব হিসেবে দেখিয়েছি ওয়াজ নট অথবা ওয়্যার নট বলবে কি বলবে ওয়াজ নট বা ওয়্যার নট তাহলে লক্ষ্য করো ইওর হোমওয়ার্ক অবজেক্ট হচ্ছে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ইওর হোমওয়ার্ক তাহলে এটা দেখো ইওর হোমওয়ার্ক অবজেক্ট আগে আসবে ইওর হোমওয়ার্ক এটা যদি আমরা সিঙ্গুলার নাম্বার ধরি তাহলে এখানে আসবে এস দিয়ে তাহলে ওয়াই নট বলবে এখানে যেহেতু সিঙ্গুলার লিখছে তাহলে ওয়াজ নট বলবে কি বলবে ওয়াজ নট টু বি ভার্ব হিসেবে এখানে বসলো ওয়াজ নট ইওর হোমওয়ার্ক ওয়াজ নট আমাদের মূল ভার্বটা ছিল প্রিপেয়ার মানে প্রস্তুত করা তাহলে পাস্ট পার্টিসিপল হবে কি প্রিপেয়ার্ড your homework was not prepared by এই যে সাবজেক্ট ছিল ইউ বাই ইউ এখানে বাই ইউই হবে ইউ থাকলে বাই ইউ তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্স দেখলাম আরেকটা উদাহরণ দেখি আমরা she did not eat her meal মানে খাবার আর কি she did not eat her meal সে তার খাবার খায়নি এখানে একটা সেন্টেন্স আছে দেখো এখানে অবজেক্ট হচ্ছে হার মিল অবজেক্ট কি হবে প্যাসিভ ভয়েসে আগে চলে আসবে তাহলে হার মিল অবজেক্ট আগে আসলো তারপরে করবে কি সাহায্যকারী ভার্ব করবে টু বি ভার্ব ডিড নট থাকলে এখানে কি লিখবো ওয়াজ নট বা ওয়ার নট তাহলে হার মিল সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে এখানে আসবে ওয়াজ নট ডিড নট থাকলে আসবে ওয়াজ নট অথবা এই এখানে যে সাবজেক্টে মিলস হতো প্লুরাল নাম্বার তাহলে এখানে বসতো কি ওয়ার নট তাহলে দেখো হার মিল ওয়াজ নট ইট থেকে পাঁচ পার্টিসিপল হবে ইটেন হার মিল ওয়াজ নট ইটেন হ্যাঁ হার মিল ওয়াজ নট ইটেন বাই এখানেও আবার দেখো সি থেকে হার হবে হার মিল ওয়াজ নট ইটেন বাই হার এই সি থেকে বাই হার হয়ে গেল সি থেকে প্যাসিভ হয়ে যাবে বাই হার আর এখানে তো অবজেক্ট ছিল হার মিল এই জন্য হার মিল আগে বসছে তাহলে এইভাবে আমরা কি দেখলাম যে সাধারণত এই প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটেন্সি কি নেগেটিভ সেন্টেন্স বেশি হয় বেশি পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স থাকে আমরা তার উদাহরণ দেখছি I have not prepared my homework. I have not prepared my homework. তাহলে এখানে লক্ষ্য করো অবজেক্ট হচ্ছে আমি কি প্রস্তুত করিনি মাই হোমওয়ার্ক আমার বাড়িতে আছে তাহলে অবজেক্ট হচ্ছে আমার কি অবজেক্ট হচ্ছে আমার হলো সংক্ষেপে লিখছি অবজেক্ট হচ্ছে আমার হলো মাই হোমওয়ার্ক তাহলে আগে আসবে প্যাসিভে অবজেক্ট মাই হোম ওয়ার্ক আসলো অবজেক্ট আগে চলে আসলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে কি বলছি হ্যাভ নট হ্যাজ নট থাকে তাহলে কি প্যাসিভ ভয়েসে কি হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন মাই হোমওয়ার্ক একটি যদি হয় তাহলে আমরা লিখবো এখানে সিঙ্গুলার নাম্বারে হ্যাজ নট লিখলাম তার সাথে আসবে অতিরিক্ত বিন বি ডাবল ইএন বিন মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন এখন প্যাসিভ ভয়েসেও মূল ভার্বে কি হবে পাস্ট পার্টিসিপল এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছেই তাহলে আমরা কি করব মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন প্রিপেয়ার্ড
prepared. My homework has not been prepared by I থাকলে কি by me। এই হচ্ছে এটা আমাদের কেমন প্যাসিভ ভয়েস। আর একটা সেন্টেন্সের আমরা উদাহরণ দেখি। The fishermen have caught many fishes। ফিশের প্লুরাল নাম্বার হয় ফিশেস, তবে ফিশেস প্লুরাল নাম্বার যখন হয় তখন এটা কি অনেক ধরনের মাছকে বোঝায়, নির্দিষ্ট এক ধরনের মাছ বোঝায় না। এমনিতে সাধারণত ফিশের প্লুরাল নাম্বার হয় না, যখন ফিশের প্লুরাল নাম্বার হয় তখন বুঝতে হবে যে নানা রকমের মাছ। তাহলে এখানে দেখো প্যাসিভ ভয়েসে many fishes ঠিক না? ও হ্যাঁ, এখানে তো নট দরকার ছিল, এতে নেগেটিভ সেন্টেন্স দেখা দিয়েছে, তাই না? হ্যাভ নট, এখানে নট দরকার হবে। The fishermen have not caught many fishes, অনেক মাছ ধরেনি। তাহলে many fishes have not been, প্যাসিভে কি হ্যাভ নট এর পরে বিন আসবে। মেনি ফিশেস প্লুরাল নাম্বার যেহেতু করেছি সুতরাং হ্যাভ নট বিন, মেনি ফিশেস হ্যাভ নট বিন ক্যাচ কট। কট পাস্ট টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স একই হবে, পাস্ট পারফেক্ট হবে সি এ ইউ জি এস টি কট। মেনি ফিশেস হ্যাভ নট বিন কট বাই, নিচে লিখলাম দা fishermen। Many fishes have not been caught by fishermen। এই হলো আমাদের নেগেটিভ সেন্টেন্সগুলো। তো আশা করি স্টুডেন্টস তোমরা এগুলো ফলো করবে এবং নিজেরা আরও সেন্টেন্স করবে। কোভিড যেহেতু এখনও যায়নি করোনা মহামারী, তোমরা অপ্রয়োজনে বাইরে যাবে না, সবাই বাসায় থাকবে। নেহায়েত বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল আবারও। আশা করি তোমরা দেখেছো সবাই এবং ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।